আজ আমার বাসর রাত। বরকা পরে বসে আছি বাসর ঘরে। আমার বিয়েটা সব মেয়েদের মতো হয়নি। আমার বিয়েটা একটু অন্যরকমভাবেই হয়েছে। আমি আমার সদ্য বিবাহ করা স্বামীর জন্য বসে আছি। জানি না সে কখন আসবে। আদৌ কি আসবে নাকি আসবে না তাও আমি জানি না। আমার প্রিয় স্বামী আসার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম নূরজাহান আক্তার নূর। আমরা সিলেটে থাকি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি মাদ্রাসায় দশম শ্রেণী পর্যন্ত পড়তাম। আমার বাবা একজন ইমাম ও মাদ্রাসার শিক্ষক। আমার মা গৃহিণী। আমার ছোট একটা ভাই আছে, নাম ইব্রাহিম হাসান। আমার ভাইটা হাফিজি পড়ছে। আমার বাবা অনেক ধার্মিক। ছোটকাল থেকেই আমার মায়ের মতো আমাকেও পর্দায় রেখেছে। আমিও পর্দায় থাকতে পছন্দ করতাম, তাই এখনো পর্যন্ত আমাকে কেউ দেখেনি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে বড়লোক বাবার বখাটে ছেলে। সে আমাকে এখনো দেখেনি, আমিও তাকে এখন পর্যন্ত দেখিনি। তারা দুই ভাই বোন। আমার শাশুড়ির ছোট বোন আমাদের এখানে থাকে। একদিন আমার শাশুড়ি এখানে বেড়াতে এসে তার ছোট বোনের কাছে আমার কথা শুনে আমাকে দেখতে আসে। তারপর আমাকে দেখে আমার শাশুড়ির খুব পছন্দ হয়। আমার বাবার কাছে আমার শ্বশুরি বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু ছেলে বখাটে শুনে আমার বাবা না করে দেয়। কিন্তু তাতে তারা ফিরে যায়নি। তারা আমার বাবার কাছে অনেক কাকুতি মিনতি করে আমার বাবাকে রাজি করান। এই ছেলের কাছে আমার বাবা কিছুতেই বিয়ে দিতে চায়নি। তাদের জোড়াজড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। আমার বিয়ে ছোটোখাটো করে ঘরে বসেই হয়। তারপর আমাকে ঢাকা নিয়ে আসে। সিলেট থেকে টাকা আসতে আসতে রাত হয়ে যায়। কিছুক্ষণ আগেই আমাকে আমার ননদ রিনা একটা রুমে বসিয়ে দিয়ে বলে যায়, রাহাত ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। আমি মনে মনে বললাম, তাহলে আমার স্বামীর নাম রাহাত। জানি না আমাকে মেনে নিবে কি মেনে নেবে না। এসব ভাবছি, হঠাৎ করেই দরজায় জোরে শব্দ হলো। আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে সামনে তাকিয়ে দেখি আমার স্বামী আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। মৃদু স্বরে লম্বা একটা সালাম দিয়ে খাট থেকে নিচে নেমে তাকে সালাম করতে গেলাম, আর আমার স্বামী পিছে পৌঁছিয়ে গেল আর বলতে লাগলো, এই মেয়ে আমাকে টাচ করবে না। আমি শুধু আমার মমের কসম রাখতে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আর না হলে এই রাহাত খান তোমার মতো আনকালচার মেয়েকে কখনোই বিয়ে করতো না। বাহিরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরের ভেতরে আমি তোমাকে স্ত্রী হিসেবে কখনোই মেনে নেব না। কখনোই স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। আর এই কথা আমার মমকে বললে তোমাকে আমি জানি মেরে ফেলবো। কথাটা মনে রেখো। রাগী গলায় কথাগুলো বলল। আপনি নিশ্চিত থাকুন, আমি এই কথা কাউকে বলবো না। যাও নিচে বা সোফায় গিয়ে ঘুমাও। আমার খাটে কখনোই ঘুমানোর সাহস করবে না। বালিশ কাঁথা ছুঁড়ে দিয়ে ফেলে বলল। তার এই ব্যবহারে আমার খারাপ লাগলো। তারপরও মনকে শান্ত করে বালিশ কাঁথা উঠিয়ে সোফার উপর রাখলাম। আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি সে খাটের উপর শুয়ে মাথার উপর হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে ঘুমিয়ে গেছে। আমি এশারের নামাজ আদায় করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলাম। অজু করে এসে আমার স্বামীকে আস্তে করে ডাক দিলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে যান। একবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি দয়া করে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যান। এবার আমার স্বামী আমার দিকে ঘুম চোখে তাকিয়ে এক লাফ দিয়ে খাটের ওই পাশ দিয়ে পড়ে গেল। আর আমি তার এই কাণ্ড দেখে একটু মুচকি হাসলাম। সে আমার এদিকে তাকিয়ে বলল, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কারো ডাক শুনে সামনে তাকিয়ে আমি ভয়ে লাফ দিয়ে খাটের নিচে পড়ে গেলাম। আর সে এটা দেখে মুচকি হাসতে লাগলো। ভয়ে ভয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, তো তুমি কে, আমার রুমে কেন এসেছো? নূরজাহান, প্রিয় স্বামী, আমি আপনার স্ত্রী। কাল যাকে আপনি পবিত্র কালেমা পাঠ করে বিয়ে করেছেন, আমি সেই নারী, আপনার স্ত্রী রাহাত। আমি ওর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। এক অপরূপ সৌন্দর্যের নূর ছড়াচ্ছে
ওর মায়াবিনী চেহারা দিয়ে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সুন্দর কণ্ঠ বলল, নূরজাহান প্রিয় স্বামী, এভাবে তাকিয়ে কি দেখছেন? রাহাত, ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে আমার ভীষণ রাগ হলো। তাই দাঁড়িয়ে বললাম, এই মেয়ে, আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে না। আর আমার ঘুম কেন নষ্ট করছো? কেন আমাকে ডাক দিয়েছ? রাগি গলা। নূরজাহান, না মানে ফজরের আজান দিয়েছে, তাই নামাজ পড়তে ডাক দিয়েছিলাম, মৃদু স্বরে বলল রাহাত। এই কথা শুনে আমার ভীষণ রাগ হলো। তাই আমি ওর কাছে গিয়ে গালে জোরে একটা চর বসিয়ে দিলাম। আর বলতে লাগলাম, আবার যদি আমার ঘুমের সময় আমাকে ডিস্টার্ব করেছিস তো তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে, জোরে ধমক দিয়ে বলল নূরজাহান। আমি কিছুক্ষণ গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে চলে গেলাম নামাজ পড়তে। আর আমার প্রিয় স্বামী রাগে ফোঁস করতে করতে বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার কোনো কষ্ট ও দুঃখ নেই, তুমি শুধু আমাকে একটু ধৈর্য দিও। আমি যেন আমার স্বামীকে খারাপ রাস্তা ও বখাটে থেকে সঠিক পথে এবং তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমার প্রিয় স্বামীকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, তুমি তাকে হেদায়েত দান করো, আমি। মোনাজাত শেষ করে কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করলাম। তারপর বরখা পরে নিচে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম। নাস্তা তৈরি করতে করতে সবাই উঠে গেল, শুধু আমার স্বামী ছাড়া। আমার শাশুড়ি মা নিচে এসে আমাকে রান্নাঘরে দেখে খুব খুশি হলো। আর আমি তাকে সালাম করলাম। আর সে আমাকে বলল, বেঁচে থাকো বৌমা, তুমি এত সকালে রান্নাঘরে কেন এসেছো? মা কাজের বুয়া আছে তো রান্না করার জন্য। নূরজাহান, তাতে কি হয়েছে মা, সে তো সব সময় রান্না করে, তাই আমি তাকে বলেছি রেস্ট নিতে। আজ আমি রান্না করব। মা আপনারা টেবিলে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। শাশুড়ি, আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? নূরজাহান, হ্যাঁ মা বলুন, কি বলতে চান? শাশুড়ি, রাহাত কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? চিন্তিত সুরে। নূরজাহান, আমি এখন তাকে কি বলবো? মিথ্যা বলা যে পাপ। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। না মা, সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি। শাশুড়ি, আমি জানি রে মা, তুই মিথ্যা কথা বলছিস। জানিস মা, আমার ছেলেটা খুব ভালো ছিল, কোনো নেশা করতো না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো না। কিন্তু এই 3 বছর ধরেই আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। রাত করে বাসায় ফিরতো আর শরীর থেকে মদের গন্ধ আসতো। আমি কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না, চুপচাপ রুমে চলে যেত। দেখতে দেখতে আমার ছেলেটা একটা বখাটে ছেলে পরিণত হয়। আমাদের কারো কোনো কথা শুনে না, সব রকমের নেশা জাতীয় জিনিসও সেবন করে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম আমার বখাটা ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে। ক্ষমা করে দিস মা, কান্না করতে করতে বলল নূরজাহান। মা আপনি এভাবে বলবেন না, আমার আর তার জুটি মহান আল্লাহ ঠিক করে রেখেছে, সেটা তো আর বদলাতে পারবো না। আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। শাশুড়ি, মা তুই আমার ছেলেটাকে বখাটে থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবি না? আমি আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম। নূরজাহান, দোয়া করবেন মা, আমার মনের আশা মহান আল্লাহ ঠিক পূরণ করবে, তাই যেন হয় রে মা। এখন চলেন, টেবিলে খাবার দিচ্ছি। মা, রাহাত কি ঘুম থেকে উঠেছে? নূরজাহান, না মা, তিনি এখনও ঘুমাচ্ছে। শাশুড়ি, ও মা, রাহাত সকালে কফি খায়, তুমি বুয়াকে বলে কফি উপরে পাঠিয়ে দাও। নূরজাহান, মা আমি তাকে কফি বানিয়ে দিয়ে আসছি, আপনারা নাস্তা করেন। শাশুড়ি, ঠিক আছে মা। আমি কফি বানিয়ে ওপরের রুমে নিয়ে গেলাম। তারপর আস্তে করে ডাক দিতে লাগলাম, প্রিয় স্বামী, আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। প্রিয় স্বামী উঠেও সকাল হয়ে গিয়েছে। রাহাত, ঘুমোচ্ছিলাম, কে যেন প্রিয় স্বামী বলে ডাকছে। উঠে দেখি সেই মেয়েটি কফি হাতে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার রাগ উঠে গেল। তাই আমি কফির মগটা ওর হাত থেকে নিয়ে ওর ডান হাতটা ধরে গরম কফির মগের ভেতর ঢুকিয়ে দিলাম। ওর মুখ আস্তে করে একটা আওয়াজ বের হলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম ওর চোখ থেকে পানি বের হচ্ছে। তাই আমি ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম।
নূরজাহান 2বার ডাকার পর সে উঠল। তার চেহারাতে রাগী ভাব ছিল। সে উঠেই আমার হাতের দিক থেকে কফির মগটা নিয়ে আমার ডান হাত মগের ভিতর ঢুকিয়ে দিল। কফিটা অনেক গরম ছিল, তাই আমি মাথা ব্যথায় আহ করে উঠলাম। তারপরও সে আমার হাত মগের ভেতর ধরে রেখেছে। আমি সহ্য করতে পারছি না। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এটা দেখে সে আমার হাত ছেড়ে দিয়ে বাথরুমে চলে গেল। আর আমি সামনের জগের ভেতরে হাত দিয়ে বসে আছি। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তারপর সে ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, রাহাত, এই তুই এখনো এখান থেকে যাস নাই কেন? নেকার কান্নার অন্য জায়গায় গিয়ে কান। আমার সামনে কান্না করবি না, যা এখান থেকে। নূরজাহান, ঠিক আছে প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনি কি নিচে গিয়ে খাবেন, নাকি আমি আপনার খাবার উপরে নিয়ে আসবো? রাহাত, আমি তোকে বলেছি না আমাকে প্রিয় স্বামী বলে ডাকবি না? কেন ডাকিস? যা এখান থেকে, আমি নিচে গিয়ে খাবো। নূরজাহান কিছু না বলেই নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই খাবার খাচ্ছে। শাশুড়ি, বোমা রাহাত ঘুম থেকে উঠেছে? নূরজাহান, জি মা, উনি রেডি হয়ে আসছে। রিনা, ভাবে তুমি খেতে বসো আমাদের সাথে। নূরজাহান, রিনা তুমি খেয়ে নাও, তোমার ভাইয়ের খাওয়ার পর আমি খাবো। এই কথা শুনে নূরজাহানের শাশুড়ি শ্বশুর রিনা একটু অবাক হলো। কিছুক্ষণ পর রাহাত নিচে নেমে কারোর সাথে কথা না বলেই চেয়ারে বসে খেতে শুরু করলো। শাশুড়ি, কী রে বৌমা, তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই এসেই খেতে বসে গেলি, বৌমাকে না ডেকে ডাক দিয়েই। রাহাত, এই কথা শুনে আমার রাগ উঠে গেল। তারপর নিজেকে শান্ত করে বললাম, আমি তো তাকে নিয়ে আমি তো না করিনি খেতে, সে চাইলে আমার পাশে বসে খেতে পারে। রাহাত ভালো করে জানে নূরজাহান ওর সাথে খেতে বসবে না, কারণ ওর হাত গরম কফিতে পড়ে গেছে। নূরজাহান, আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। রাহাত এটা শুনে মনে মনে ডেভিল হাসি দিল। রাহাত খাওয়া শেষে বাহিরে চলে যেতে নিলে ওর মা ওকে ডাক দিয়ে বলে, রাহাত কোথায় যাচ্ছ? আজ থেকে তুমি অফিসে গিয়ে বসবে তোমার বাবার সাথে। রাহাত, ও মম, এখন না, আর কয়দিন পর বসবো। এখন আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে। এটা বলে রাহাত চলে যায়। শ্বশুর, দেখেছ আমার ছেলেটা একটা কথাও শুনে না। নূরজাহান, বাবা থাক না, আপনারা খেয়ে নিন। শাশুড়ি, বৌমা তুমি খেয়ে ওপরে রেস্ট নিও। নূরজাহান, ঠিক আছে মা। রিনা ও শাশুড়ি উপরে চলে গেল, আর নূরজাহান শ্বশুর অফিসে চলে গেল। নূরজাহান খাবার নিয়ে বসে আছে। কীভাবে খাবে তা বুঝতে পারছে না। ওর হাতে অনেক জ্বালা পোড়া করছে। কোনো রকম খেয়ে উপরে চলে গেল। বিকালে নূরজাহান সেই পোড়া হাত নিয়ে রান্না করলো। শাশুড়ি অনেকবার না করেছিল, কিন্তু নূরজাহান তা শোনেনি। দুপুর হয়ে গেছে, রাহাত এখনো বাসায় আসেনি। নূরজাহান গোসল করে জোহরের নামাজ আদায় করে রিনার রুমে চলে গেল। নূরজাহান, আসতে পারি রিনা? দরজায় টোকা দিয়ে। রিনা, আরে এসো ভাবি, পারমিশন নেওয়ার কি দরকার? নূরজাহান, বলেছিলাম যে তোমার ভাইয়া কখন আসবে, আর সে কোথায় গিয়েছে? রিনা, কোথায় আর যাবে, সেই ডে নাইট ক্লাব ছাড়া। ভাইয়া দুপুরে বাসায় আসে না, একেবারে রাতে বাসায় আসে। নূরজাহান, ও, সেখানে কি করে সে? কি আর করবে, মদ খায়, নেশা করে। নূরজাহানের এটা শুনে একটু খারাপ লাগলো। দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, এখনও রাহাত বাড়ি ফিরেনি। শাশুড়ি, বৌমা তুমি খেয়ে নাও, রাহাতের আসতে অনেক রাত হবে। নূরজাহান, সমস্যা নেই মা, আপনারা খেয়ে নেন, আমি না হয় তার সাথে খাবো। রিনা, ভাইয়ার জন্য বসে থেকে লাভ নেই ভাবি, সে নাও খেতে পারে। নূরজাহান কিছু বলল না। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। নূরজাহান নিচে টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটাও নিজেও জানে না। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে নূরজাহানের ঘুম ভেঙে গেল। উঠে দেখে রাত 2টা বাজে, কলিং বেল বাজছে। দেখে নূরজাহান গিয়ে দরজা খুলে দিল। নূরজাহান দরজা খুলে দেখে রাহাতের হাতে মদের বোতল নিয়ে ঢুলতে ঢুলতে কোনো রকম দাঁড়িয়ে আছে। নূরজাহান মদের গন্ধে একটু বিরক্তি অনুভব করল। রাহাত কোনো কথা না বলেই মদের বোতল হাতে নিয়ে ঢুলতে ঢুলতে ওপরে চলে গেল। ওপরে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। নূরজাহান উপরে গিয়ে দেখে রাহাত বিছানায় শুয়ে আছে। নূরজাহান,
প্রিয় স্বামী খানা খেতে ওঠেন। রাহাত, এই তুই যা এখান থেকে, আমি খাবো না, শুয়ে শুয়ে বলল নূরজাহান। প্রিয় স্বামী দয়া করে অল্প খানা খেয়ে বাকিটা আর বলতে পারল না। রাহাত, বিছানায় শুয়েছিলাম, ওর মুখে আবার সেই প্রিয় স্বামী ডাকটা শুনে আমার রাগ চরম পর্যায়ে উঠে গেল। তাই আমি ওর বাকি কথা বলতে না দিয়ে ওর গালে 2টা চড় দিলাম আর বললাম, তোকে আমি বলেছি আমাকে প্রিয় স্বামী বলবি না, তারপরও কেন বলিস? নূরজাহান, আপনি আমাকে স্বামীর অধিকার না দেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এই নাম ধরে ডাকতে না না করবেন না দয়া করে প্রিয় স্বামী। অবাক হয়ে গেলে হাত দিয়ে মৃদু সরে বলল রাহাত, না তুই ডাকবি না, আমি তোকে না করেছি তাই তুই এই নামে ডাকবি না, আবার যদি ডাকিস তো তোর হাল বেহাল করে দেব। কিছু বললাম না, আমার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। যা এখান থেকে, আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবি না। নূরজাহান, একটা কথা ছিল, দয়া করে রাগ করবেন না, আপনি এই মদ খাওয়া ছেড়ে দেন, আপনার মা বাবার আপনার এই নেশাকার জিনিসটা পছন্দ করে না, আর ইসলামের শরীয়তে এটা হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদ্রব্য পানকারী জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না, খোটা দানকারী জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার উপর 40 দিন সন্তুষ্ট হবেন না। তাই প্রিয় স্বামী, আপনি এইসব দ্রব্য পান করা ছেড়ে দিন, এইসব দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিচে তাকিয়ে মৃদুস্বরে এই কথাগুলো বললাম। চোখ তুলে আর তাকিয়ে দেখলাম তার চোখ রাগে লাল হয়ে গেছে। আমি এটা দেখে ভয়েতে আমার হাত পা কাঁপছে। রাহাত, ওর ওই হাদিস শুনে আমার মাথাটা আরও গরম হয়ে গেল। আমি ওর গাল চেপে ধরে বললাম, তোর হাদিস 3 দিন বাড়ছে তাই না? অনেক তো হাদিস শুনিয়েছিস। এই রাহাত খানের সাথে কেউ উঁচু কণ্ঠে তো দূর, নিচু কণ্ঠ কথা বলতে পারে না, আর তুই থার্ড পারসন হয়ে মেয়ে হয়ে আমাকে হাদিস শোনাচ্ছিস। তোর হাদিস শোনানো আজ বের করব আমি। এই কথা বলে রাহাত নূরজাহানের বরকা টান দিয়ে ছিঁড়ে ফেলল। নূরজাহান ভয়েতে কিছু বলতে পারছে না। নূরজাহান শাড়ি পরা ছিল। রাহাত নূরজাহানকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দিল। তারপর প্যান্টের বেল্ট খুলে হাতে মোট করে নিয়ে নূরজাহানের পিঠের উপর আঘাত করতে লাগলো। নূরজাহান ব্যথায় ছটফট করতে শুরু করলো। তারপরও মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। রাহাত জোরে জোরে আঘাত করতে লাগলো। কিছুক্ষণ আঘাত করার পর রাহাত অবাক হয়ে গেল, এত মারার পরও মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না দেখে। এইটা দেখে আরও জোরে জোরে মারতে শুরু করলো। নূরজাহানও সহ্য করতে না পেরে এক সময় স্বয়ং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রাহাত আঘাত করা থামিয়ে দিয়ে নূরজাহানের কাছে গিয়ে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। রাহাত এটা দেখে একটু ঘাবড়ে যায়, তাই সোজা রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। আর নূরজাহান সেখানেই সেন্সলেস হয়ে পড়ে থাকে। সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। নূরজাহান ঘুম থেকে ওঠেনি দেখে নূরজাহানের শাশুড়ি রিনাকে ডাক দিয়ে নূরজাহানের পাঠায়। রিনা রুমে গিয়ে দেখে নূরজাহান মাটিতে পড়ে আছে আর পিঠে কালো লম্বা দাগ হয়ে আছে। কয়েকটা ক্ষত স্থান থেকে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। রিনা এটা দেখে ওর মাকে ডাক দিয়ে নিয়ে আসে। ওদের বুঝতে বাকি থাকে না যে এটা রাহাতই করেছে। তারপর নূরজাহানকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে মহিলা ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিয়ে যায় আর কিছু মলম ও মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। নূরজাহানের শাশুড়ি ওর পাশে বসে কান্না করতে থাকে তার ভুলের জন্য। তার ছেলের সাথে বিয়ে দিয়ে কাজটা ঠিক করেনি। রিনা ও রিনার বাবা রাহাতকে অনেকবার কল দেয়, কিন্তু রাহাতের ফোন বন্ধ পায়। এদিকে রাহাত ক্লাবে এসে একটা রুমে গিয়ে শুয়ে পড়ে। 12টার দিকে ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছে রাহাত। ওহ, মাথাটা খুব ব্যথা করছে, কালকে কি হয়েছে যেন মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে, এটা আমি কি করলাম? রাগের মাথায় আমি ওর গায়ে হাত তুললাম। ওই মেয়েটা মনে হয় সব কিছু মম ড্যাডকে বলে দিয়েছে। ড্যাড মম এবার আমাকে বাড়ি থেকে বের করেই দেবে। সে কেন যে মেয়েটার গায়ে হাত তুলতে গেলাম। যাই, বাসায় গিয়ে দেখি মেয়েটার কী অবস্থা। রাহাত বেড থেকে উঠে সোজা বাড়ির দিকে রওনা দেয়। বাসার ভেতরে গাড়ি থামিয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে মাসুম খান, রাহাতের বাবা, মাথায় হাত দিয়ে বসে আছে। রাহাতকে দেখে বলতে লাগলো, মাসুম খান,
দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত তুলেছ? রুনা বেগম রাহাতের মা এসে জোরে 2টা থাপ্পড় দিল আর বলতে লাগলো, তুই কি জানিস এ একটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছিস? কি দোষ করেছিল মেয়েটা যে তুই এত এত মারলি নূরজাহানকে? আরে তোর কপাল ভালো, তুই নূরজাহানের মতো একটা বউ পেয়েছিস। না না, দোষ তো তোর না, দোষ তো আমার। আমি ভুল করে একটা বখাটে ছেলের সাথে একটা পরদেশীর মেয়েকে বিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম বিয়ের পর তুই তুই ভালো হয়ে যাবি, কিন্তু আমি ভুল ছিলাম। বখাটে ছেলেরা কখনো ভালো হয় না। আরেকটা ভুল করেছি কি জানিস? তোকে জন্ম দিয়ে, এটাই আমার বড় ভুল ছিল। এই কথা বলে কান্নায় ভেঙে পড়ল মাসুম খান। আর একবার যদি এরকম ভুল করিস তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করব, কথাটা মনে রাখিস। রাহাত কিছু বলছে না, মাথা নিচু করে সব শুনছে। মাসুম খানের কথাটায় রাগ হলো রাহাতে। রাগে গজগজ করতে করতে ওপরে চলে গেল। ওপরে গিয়ে দেখে নূরজাহান অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে, ওর হাতে স্যালাইন লাগানো, ওর সারা শরীরে কালো দাগ। রাহাত নূরজাহানের চেহারার দিকে তাকিয়ে আছে। ওর একটু খারাপ লাগলো, পরে আবার রাগ উঠে গেল। রাহাত, তোর জন্য মম ড্যাড আমাকে অনেক কথা শুনিয়েছে, এর শোধ আমি নেবই, কিন্তু এর চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। ছি, এগুলো আমি কি বলছি? ওর জন্য আমার বকাঝকা শুনতে হলো। এবার ভালো হয়ে নাও, তোমার খবর আমি নিয়েই ছাড়ব। এটা বলে অন্য রুমে চলে গেল। রাতে নূরজাহানের জ্ঞান ফিরে পিটপিট চোখ খুলে তাকিয়ে দেখে ও বিছানায় ঘুমিয়ে আছে। ওঠার চেষ্টা করে কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না, তাই আবার শুয়ে পড়ে। রিনা, ভাবি তুমি শুয়ে থাকো, তোমার রেস্টের দরকার। নূরজাহান, রিনা তোমার ভাইয়া কোথায়? উনি কি খাওয়া দাওয়া করেছে? রিনা, ভাবি যে তোমাকে এত মারলো আর তুমি তার কথা জিজ্ঞেস করছো? হায় রে ভালোবাসা। নূরজাহান, না মানে উনি তো রাতের খানা খাননি। তাই? আচ্ছা রিনা, আমাকে ধরে বাথরুমে দিয়ে যাও, আমি উঁচু করবো। আজকে নামাজ পড়তে পারিনি, যা রক্ত কাজা হয়েছে সেটা পড়া দরকার। রিনা, ভাবি তোমার শরীর অনেক দুর্বল, তুমি রেস্ট নাও, পরে না হয় সব একসাথে কাজা করে নিবে। রুনা বেগম, বৌমা তোমার এখন কেমন লাগছে? হাতে সুপের বাটি নিয়ে রুমে ঢুকে বলল। নূরজাহান, ভালো মা। রিনা, এলো স্যুপ বৌমা, এলেও এনে স্যুপটা বৌমাকে খাইয়ে দে, আমি যাই, নিচে অনেক কাজ আছে। এটা বলে চলে গেলেন। রিনা, নূরজাহান স্যুপ খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ খাওয়ার পর রাহাত রুমে ঢুকে বলল। রাহাত, রিনা স্যুপের বাটিটা আমাকে, আর তুই যা এখান থেকে। রিনা, কেন? যেটা বলেছি সেটা কর, যা এখান থেকে। রিনা স্যুপের স্যুপের বাটি রেখে চলে গেল। রাহাত গেটটা লাগিয়ে দিল। এটা দেখে নূরজাহান একটু ভয় পেয়ে গেল। রাহাত, এই শোন, তোকে আমি জাস্ট সহ্য করতে পারতেছি না, আমি তোকে ডিভোর্স দিতে চাই। তুই আমার মম ড্যাডকে বলবি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই ডিভোর্স চাচ্ছিস, আর তার জন্য আমি তোকে অনেক টাকা দেব। আমার কথা বুঝতে পেরেছিস? নূরজাহান, প্রিয় স্বামী, আপনি আমাকে আরও মারুক, তবু ডিভোর্সের কথা বলবেন না। আমি আপনাকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। আপনি চাইলে আর একটা বিয়ে করতে পারেন, আমি আপনাকে না করব না, কারণ ইসলামিক শরীয়তে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আমি আপনার স্ত্রী না হতে পারলেও আপনার দাসী হয়ে থাকতে চাই। দয়া করে ডিভোর্সের কথা আর বলবেন না, কাপা কাপা সরে বলল। নূরজাহানের কথা শুনে রাহাতের রাগ উঠে গেল, তাই রাগে ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। নূরজাহান চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এভাবে 10-12 দিন কেটে গেল। নূরজাহানের 10-12 দিন কেটে গেল। নূরজাহান এখন সুস্থ হয়েছে। রাহাত প্রতিটা কথায় নূরজাহানের গায়ে হাত তোলে, কিন্তু নূরজাহান চুপ করে থাকে, কাউকে কিছুই বলে না। নূরজাহান ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাহাতকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। নূরজাহান রাহাতকে প্রিয় স্বামী বলেই ডাকে, এতে রাহাতের রাগ হয়, কিন্তু মুখে কিছু বলে না। রাহাত সবার সামনে নূরজাহানের সাথে ভালো ব্যবহার করে, কারণ রাহাতের একটাই ভয়, মাসুম খান যদি রাহাতকে ত্যায্য পুত্র করে দেয়, তাহলে রাহাতের পথে বসতে হবে। তার জন্য রাহাত এই প্ল্যান করে। রাহাত ঠিক জানে তাদের মন জয় করে চললেই সব কিছু রাহাতের নামে লিখে দেবে। রাহাত খাটে শুয়ে ফোন চালাচ্ছে। নূরজাহান রুমে ঢুকে বলল,
প্রিয় স্বামী, বলেছিলাম যে আমি তো অনেক দিন ধরে কোথাও যাইনি ঘুরতে, তাই আপনি কি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবেন? রাহাত: আমি যেতে পারবো না, যা এখান থেকে। নূরজাহান এটা শুনে মন খারাপ করে চলে যেতে লাগলো। রাহাত ডাক দিয়ে বলল, এই মেয়ে, ওহ তোর তোর নামটা কি যেন বল। এই মেয়ে, এই মেয়ে বলতে আর ডাকতে ইচ্ছে করছে না। নূরজাহান নূর। এত বড় নাম ধরে ডাকতে পারবো না। প্রিয় স্বামী, আপনি আমাকে নূর বলেই ডাকতে পারেন। সেটাই ভালো। আচ্ছা শোন, যা গিয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হবো বাহিরে। ঠিক আছে প্রিয় স্বামী। নূরজাহান একটু খুশি হলো। রাহাত গাড়িতে বসে আছে, কিন্তু নূরজাহান এখনও আসছে না। নূর, নূর, কোথায় তুমি? এতক্ষণ লাগে নাকি? নূরজাহান গাড়ির কাছে এসে দাঁড়িয়ে বলল, প্রিয় স্বামী, আমি এসে পড়েছি। রাহাত নূরজাহানের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কালো বরখা, হাত পায়ে কালো মোজা দেখে দুইটাও ডাকা রাহাতের কাছে মনে হচ্ছে কোনো বহুরূপী দাঁড়িয়ে আছে, হুরপরি দাঁড়িয়ে আছে। নূরজাহান: অমন করে কি দেখছেন প্রিয় স্বামী? না কিছু না, আসো গাড়িতে এসে বসো, হক চুকিয়ে বলল। রাহাতের পাশে এসে বসলো। রাহাত গাড়ি স্টার্ট দিল। রাহাত একটা পার্কের সামনে গাড়ি থামালো। রাহাত ও নূরজাহানের গাড়ি থেকে নামলো এবং ওরা পার্কের ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। রাহাত আশেপাশে একটু খেয়াল করে দেখলো সব ছেলেদের সাথে মেয়ে আছে, তো ওরা নূরজাহানের দিকে কেন তাকাচ্ছে? রাহাত নূরজাহানকে নিয়ে একটা বেঞ্চে বসলো। কিছুক্ষণ বসার পর রাহাতের কিছু ফ্রেন্ডের সাথে পার্কে দেখা হলো। রাহাত একটু দূরে গিয়ে ওদের সাথে কথা বলছে। রিফাত: কিরে শালা, বউ নিয়ে পার্কে ঘুরতে এসেছিস, আবার বলিস বউকে মেনে নিস নাই? রকি: শালা মিথ্যা কথা বলে আমাদের সাথে। রাহাত: সত্যি আমি এখন ওকে মেনে নেইনি, ও পার্কে আসার জন্য জোর করেছিল, তাই নিয়ে এসেছি। আর তোরা জানিস তো আমার প্ল্যানটা কি? রিফাত: ও যাই হোক, ভাবির সাথে কি পরিচয় করিয়ে দিবি না? রাহাত: আয় চল দেই পরিচয় করিয়ে। নূরজাহান: এরা হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত ও রকি। নূরজাহানের কাছে গিয়ে ওদের দেখিয়ে দিয়ে বলল, রিফাত: হাই ভাবি, হাউ আর ইউ? নূরজাহানের দিকে হাত বাড়িয়ে। নূরজাহান: আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনারা? রিফাত একটু অপমান বোধ করলো। রাহাতের এটা দেখে রাগ হলো। রকি: ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? নূরজাহান: আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাহাত নূরজাহান একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া দাওয়া করে বাসায় চলে এলো। বাসায় এসে রাহাত রুমে ঢুকে গেল। গেট লাগিয়ে দিয়ে নূরজাহানের কাছে এসে বলল, রাহাত: এই তুই আমার বন্ধুর সাথে হাত মেলালি না কেন? নূরজাহান: প্রিয় স্বামী, পর পুরুষের সাথে কথা বলা তো দূর, হাত মেলানো জায়েজ নেই ইসলামের শরীয়তে। তবে হ্যাঁ, যদি কোনো নারী বিপদের সম্মুখীন হয় তবে শুধু কথা বলাটা জায়েজ আছে। এর জন্যই আমি তাদের সাথে হাত মিলাইনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। রাহাত: একে তো আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে হাত মেলাসনি, তার উপর আবার হাদিস শোনাচ্ছিস। এখান থেকে যা, 4টা থাপ্পড় দিয়ে বলল। নূরজাহানের গালে থাপ্পড় দেওয়াতে ওর ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেল। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। এখনও রাহাত নূরজাহানকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। রাহাত সবসময় নূরজাহানের গায়ে হাত তুলে ও গালাগালি করে, আর নূরজাহান তা দেখে তা মুখ বুজে সহ্য করে। এর মধ্যে নূরজাহানের পরিবারের সবাই এসে নূরজাহানকে দেখে যায়। তাদেরকেও এই সব কথা বলেনি, এবং নূরজাহানের বাবা নূরজাহানকে কয়েকদিনের জন্য বেড়াতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে নূরজাহানও তাদের সাথে যায়নি। রাহাতকে নূরজাহান অনেকটাই ভালোবেসে ফেলেছে, তাই ওর প্রতিটা মায়ের গালাগালি ওর কাছে ভালোবাসা মনে হয়। একদিন রাহাতের পরিবারের কাছে সবাই নানি বাড়ি যায়, কারণ রাহাতের নানি খুব অসুস্থ। তাই মাসুম খান রিনা তাকে দেখতে যায়। রুনা রাহাত ও নূরজাহানকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে দিয়েছে। তাই নূরজাহানও তাদের সাথে যায়নি। তারা 3 জন দুপুরের খাবার খেয়ে রূপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর রাহাতকে বলে যায় নূরজাহান বাসায় একা, তাই বাসায় যেন তাড়াতাড়ি চলে আসে। রাহাত তাদের কথা কানে না নিয়ে ক্লাবে চলে যায়। মেন গেট তালা দিয়ে
আর নূরজাহান বাসায় একা একা থাকে। নূরজাহান এশারের নামাজ আদায় করে অনেকক্ষণ অপেক্ষা করে রাহাতের জন্য, কিন্তু রাহাতের আসার কোনো নামগন্ধ নেই। রাত 12টা বেজে গেছে দেখে নূরজাহান খাবার বেড়ে রুমের টেবিলের উপর সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্লাবে রিফাত, কিরে রাহাত, আর কত মদ খাবি? এবার বাসায় যা, তোর বউ তো বাসায় একা, তাই না? রাহাত চুপ করে আছে আর মদ খেয়েই যাচ্ছে। রিমন, রাহাত, শুনলাম তোর বউ নাকি অনেক সুন্দর, তা আবার পর্দাশীল, কেউ নাকি তোর বউকে এখন পর্যন্ত দেখেনি। রকি, হ্যাঁ আসলে অনেক সুন্দর, সেদিন পার্কে দেখলাম, আমার কাছে তো খুব ভালোই লেগেছে। বরখা পরা অবস্থায় এত ভালো দেখাচ্ছিল না, না জানি বরখা ছাড়া কত ভালো লাগবে। ইস, আমি যদি ওইরকম একটা বউ পেতাম না, তাহলে যে কি করতাম নিজেও জানি না। রিমন, তাই নাকি? তাহলে তো অনেক। রাহাত, তুই কি মালটাকে টেস্ট করে দেখেছিস? আর যদি করিস তা আমাদেরকে একটু বেড শেয়ার করতে দিস, আমরাও দেখি কত। আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? মাতাল সুরে বাকি হাসে দিয়ে রাহাত এই কথা শুনে হাতের গ্লাসটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে রিমনের গলার কাছে ধরে বলল, এই, ওর বিষয়ে একটা খারাপ কথা বলবি না, ও আমার স্ত্রী। আর একটা কথা বলছিস তো আমি ভুলে যাব আমার কোনো বন্ধু ছিল। রকি রিফাত দৌড়াতে এসে রাহাতকে রিমনের কাছ থেকে সরালো। রাগে রাহাতের চোখ মুখ লাল হয়ে গেছে। রিফাত, রাহাত, তুই নাকি ওকে স্ত্রী হিসেবে মেনে নিসনি, তো তোর এত রাগ হচ্ছে কেন এই কথা শুনে? হঠাৎ করে রাহাত বুঝতে পারলো ও কি বলেছে। হ্যাঁ তাই তো, আমি তো নূরকে স্ত্রী হিসেবে মেনে নেইনি, তাহলে ওর বিষয়ে এই কথা শুনে আমার কেন রাগ হচ্ছে? আমি কি নূরকে অজান্তেই ভালোবেসে ফেলেছি? না না, আমি কি বলছি? কিরে বল। রাহাত কিছু বলল না, মদের বোতল হাতে নিয়ে এক চুমুকে সব শেষ করে দিল। তারপর বোতলটা মাটিতে আছাড় দিয়ে ফ্লোরে ক্লাব থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। ওরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাহাত বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে ঢুলতে গেটের সামনে গেল। তালা খুলে গেট বন্ধ করে সোজা উপরে চলে গেল। এই কয়েকদিনের তুলনায় আজ মদটা বেশি খেয়ে ফেলেছে রাহাত। রুমে গিয়ে দেখে নূর পড়েছে। নূর খাবার টেবিলে রেখে সোফায় গিয়ে শুয়ে পড়েছে। ঢুলতে গেট লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। নূর বরখা খুলে নীল রঙের শাড়ি পরে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় নূরকে সুন্দর লাগছিল। রাহাত বিছানায় বসে এক দৃষ্টিতে সোফায় ঘুমানো নূরের দিকে তাকিয়ে আছে। ওর চোখে কামনার নেশা ফুটে উঠেছে। রাহাত আস্তে আস্তে হেঁটে নূরের কাছে গেল। এক ধারে কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে নূরকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে শোয়ালো। রাহাত নূরের গোলাপি ঠোঁটে ঠোঁট রেখে করতে লাগলো। হঠাৎ করে নূর ঠোঁটে কারো স্পর্শ পেয়ে জেগে উঠল। নূর তাকিয়ে দেখলো রাহাত ওর ঠোঁটে। নূর কিছুই না বলেই জোরে একটা ধাক্কা দিল। রাহাত নিচে গিয়ে পড়ল। নূর শোয়া থেকে উঠে বসে গেল। নূরের ধাক্কায় রাহাতের প্রচণ্ড রাগ হলো। নূরজাহান, ক্ষমা করবেন প্রিয় স্বামী, আমি আসলে বুঝতে পারিনি, আর দয়া করে আমাকে ওই নেশা অবস্থায় স্পর্শ করবেন না। আপনি আজ অনেক নেশা করেছেন, আমি চাই না আপনি এই নেশা অবস্থায় আমাকে স্পর্শ করেন। এমনিতেই ধাক্কাতে রাহাতের রাগ উঠেছে, তার উপরে এই কথা শুনে আরও রাগ উঠে গেল। রাহাত উঠে কিছু না বলি নূরের চুলের এক মুঠে ধরেই। নূর মদের গন্ধে মনে হচ্ছে এখনই বমি করে দিবে। ধাক্কা দিয়েও সরাতে পারছে না রাহাতকে, চেপে ধরে কিস করতে থাকে। এক সময় কোমরে পরিণত হয়। রাহাত কি করছে সেটা নিজেও জানে না। রাহাত হিংস্র পশুর মতো নূরের ওপর ঝাঁপিয়ে পড়ে। নূর কিছুতেই রাহাতকে বাধা দিতে পারে না। চোখ কি শুধু পানি গড়িয়ে পড়ে। নূর এক সময় সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। রাহাত ওর কাজ শেষ করে নূরের বুকের ওপর শুয়ে পড়ে। সকালে নূর এর জ্ঞান ফিরে পিট করে দেখে, চোখ খুলে তাকিয়ে দেখে রাহাত ওর বুকের ওপর শুয়ে ঘুমিয়ে আছে। নূরের কাল রাতের কথা মনে পড়ে যায়। নূরের শরীরে কোনো শক্তি নেই। আস্তে করে রাহাতকে বুকের ওপর থেকে নামিয়ে গায়ে শাড়ি জড়িয়ে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে গোসল সেরে বরখা পরে নিচে যায়। নিচে নেমে রান্না করতে শুরু করে, কিন্তু নূরের শরীর এতটাই দুর্বল ছিল, নূর রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাহাতের ঘুম থেকে উঠে দেখে ওর শরীরে কোনো কাপড় নেই।
উঠে বসে রাতের কথা ভাবতে থাকে আর সব মনে পড়ে যায়। রাহাত, ও শিট, এটা আমি কি করে ফেললাম? শিট, রাগ ও নেশার মাথায় আমি নূরকে এখন আমি কি বলবো? যাই আগে ফ্রেশ হয়ে আসি। রাহাত ফ্রেশ হয়ে বের হয়ে নূরের অপেক্ষা করছে, কিন্তু নূরের আসার কোনো নামগন্ধও নেই। তাই ও নিচে নেমে নূর বলে ডাকতে থাকে, কিন্তু কোথায় কোনো সারা শব্দ পাচ্ছে না। এক পর্যায়ে রান্নাঘরে যায়, সেখানে গিয়ে দেখে নূর রান্নাঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দৌড়িয়ে নূরের কাছে চলে যায় রাহাত। নূর, নূর, এই নূর, না উঠছে না তো, ডাক্তার ডাকতে হবে। নূরকে কোলে করে ওপরে নিয়ে যায়, বিছানায় শুইয়ে দিয়ে বোরকা খুলে দেখে গলায়, পেট ও আরও অনেক জায়গায় দাগ হয়ে গেছে। রাহাত, ছি ছি, এটা আমি কি করেছি? আমার জন্য আজ ওর এই অবস্থা। রাহাত আর দেরি না করে একজন মহিলা ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলল। ডাক্তার এসে নূরজাহানকে দেখে বলল, এগুলো কিসের দাগ? আর ওনার শরীর অনেক দুর্বল কেন? উনি কি ঠিক মতো খাওয়া দাওয়া করে না? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। ডাক্তার, যাই হোক, ওনার দিকে একটু খেয়াল রাখবেন, শারীরিক দিক দিয়ে উনি অনেক দুর্বল। রাহাত কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ডাক্তার কিছু মেডিসিনের নাম লিখে দিয়ে যায়, দারোয়ানকে দিয়ে সেই মেডিসিনগুলো আনায়। নূরজাহানের জ্ঞান ফিরে দেখে ও বেডে শুয়ে আছে, উঠতে চাইলে উঠতে পারে না। রাহাত, থাক, আর উঠতে হবে না, এই মেডিসিনগুলো খেয়ে নাও, তারপর এই স্যুপটা খাও। নূরজাহান মুখে কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওষুধগুলো খেয়ে স্যুপটা খেতে শুরু করলো। রাহাত, নূর, আই এম সরি, আমি আসলে কাল একটু বেশি নেশা করে ফেলেছি, তাই তোমার সাথে। প্রিয় স্বামী, আমার উপর আপনার হক আছে, এতে সরি বলার দরকার নেই। রাহাত আর কিছু বলল না, চুপ হয়ে রইল। 5-6 দিন পর মাসুম খান, রিনা রূপগঞ্জ থেকে বাসায় ফিরে আসে। এই 5-6 দিন রাহাত নূরজাহানকে রান্নাবান্না ও ঘরের কোনো কাজ করতে দেয়নি, বাহির থেকে খাবার এনে খেয়েছে। রাহাত নেশা করেছে ঠিকই, কিন্তু বেশি নেশা করে বাসায় আসেনি। রুনা বেগম, বৌমা একটু আসবো? নূরজাহানের ঘরে সামনে দাঁড়িয়ে বলল। মা, বলার দরকার নাই, আপনি ভিতরে চলে আসুন। কি করছো বৌমা? মা, একটু হাদিস পড়ছিলাম, কিছু বলবেন মা? হ্যাঁ, কিছু বলতে চাই। আচ্ছা বৌমা, রাহাত তোমার সাথে এখন আর খারাপ ব্যবহার বা তোমার গায়ে হাত তুলে না তো? না মা, সে আমার গায়ে হাত ও আমার সাথে খারাপ ব্যবহার করে না। যা শুনে খুশি হলাম। আচ্ছা তুমি পড়ো, আমি তাহলে যাই। রাতে রাহাত আজ আগের মতো ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে। রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। নূরজাহান এসে বলল, প্রিয় স্বামী, আপনার খাবার বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে খানা খেতে আসে। তুই যা এখান থেকে, আমার খিদে নেই, আমি খাবো না। প্রিয় স্বামী, আপনি এবারে যদি রাতে না খেয়ে ঘুমান, তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনি যদি বলেন আমি আপনাকে খানা খাইয়ে দিই। রাহাত শোয়া থেকে উঠে নূরজাহানের গালে 2টা থাপ্পড় মারল। তোকে কে বলেছে আমাকে খাইয়ে দিতে? 4-5 দিন ভালো ব্যবহার করেছি, তার জন্য মাথায় উঠে গেছিস? এটা ভাবিস না ভালো ব্যবহার করলে আমি তোকে মেনে নিয়েছি, আর ভালো ব্যবহার তো কুকুরের সাথেই করি। তাহলে কি তাকেও কোলে করে নিয়ে নাচতে হবে? লিমিট মতো থাক, লিমিট ক্রস করিস না, তার পরিণাম ভালো হবে না। যা আমার সামনে থেকে। নূরজাহান গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। রাহাতের কথার কোনো উত্তর দিল না, শুধু চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। রাহাত এটা বলে ঘুমিয়ে পড়ে। নূরজাহান রাহাতের সামনে থেকে চলে এসে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজ শেষ করে মোনাজাত ধরে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার কোনো রাগ নেই আমার প্রিয় স্বামীর উপর। তুমি আমার এই কষ্ট ও চোখের পানির বিনিময়ে আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমি চাই ও ভালো পথে ফিরে আসুক। আমার প্রিয় স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর তার বাবা মার কথা ঠিক মতো শুনে। তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমার প্রিয় স্বামী হায়াত তুমি বাড়িয়ে দাও। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আমি নামাজ শেষ করে ঘুমোতে চলে গেল। ফজরের আজানে ঘুম থেকে উঠে গেল এবং রাহাতকেও নামাজ পড়তে ডাক দিল। রাহাত নামাজ পড়তে ওঠেনি, বরং রাগ নিয়ে নূরজাহানকে গালাগালি করে ও গালে 2টা চড় দেয়। এবারে নূরজাহান প্রতিটা অত্যাচার সহ্য করতে থাকে রাহাতের।
এভাবেই চলতে চলতে 1 মাস কেটে যায়। হঠাৎ একদিন রাত 2টার সময় খবর আসে রাহাত রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। আর এখন ট্রাক এসে রাহাতের গাড়ির সাথে ধাক্কা লাগে। রাহাতের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাহাতের দেহ গাড়ি থেকে বের করে কিছু লোক ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। ওরা সবাই হাসপাতালে এসে দেখে রাহাত আইসিইউতে আছে। ডাক্তার ওদেরকে বলে হাতে ও পায়ে বেশি ব্যথা পেয়েছে আর ডান পাটা ভেঙে গেছে। এই কথা শুনে রুনা বেগম রিনা কান্নায় ভেঙে পড়ে। মা, রিনা দয়া করে কাঁদবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি থেকে কি হয়ে গেল রে মা? আমার ছেলেটা কেন যে আমাদের কথা শুনে না? আহা, কান্না থামা রুনা, এটা তোমার ছেলে আল্লাহর দেওয়া একটা শাস্তি, এটা তো ভোগ করতেই হবে। মা বাবা আপনারা বাসায় চলে যান, আমি আর রিনা এখানে থাকি। কিন্তু মা, তোমরা 2জন মেয়ে। বাবা আমি আছি তো, তুমি মমকে নিয়ে বাসায় যাও। এখানে থাকলে মম ভাইয়ের জন্য টেনশন করতে করতে প্রেশার উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। ড্রাইভারকে বলে তোর মমকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। সেটাই ভালো হবে বাবা। মাসুম খান রুনা বেগমকে বাসায় পাঠিয়ে দেয়। মাসুম খান নূরজাহান ও রিনা আইসিইউর পাশের সিটে বসে ছিল। ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলল, রোগীকে বেডে দেওয়া হয়েছে, আপনারা চাইলে তাকে দেখতে পারেন, তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না। ডাক্তার এটা বলেই চলে যায়। নূরজাহান, মাসুম খান, রিনা রাহাতকে যেই রুমে রাখা হয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে রাহাতের হাতে পায়ে ব্যান্ডেজ করা ও হাতে স্যালাইন লাগানো। নূরজাহান এটা দেখে কান্না ধরে রাখতে পারে না, নীরবে কেঁদেই যাচ্ছে। রাতটা কোনো রকম পার হয়ে সকাল হয়। রাহাতের এখনও জ্ঞান ফিরেনি। এটা দেখে সবাই আরও টেনশনে পড়ে গেল। ডাক্তার বলেছে রোগী প্রচুর নেশা করেছিল, তাই জ্ঞান ফিরতে দেরি হবে। নূরজাহান জায়নামাজে বসে কেঁদেই যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। রাত 4টায় রাহাতের জ্ঞান ফিরে। আস্তে করে পিট পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে চারদিকটা। রাহাত বুঝতে পেরেছে ও এখন কোথায় আছে। হঠাৎ করে রাহাতের কানে কান্নার আওয়াজ শুনতে পায়। রাহাত একটু নড়ে চড়ে উঠল দেখার জন্য কে কান্না করছে। জ্ঞান ফিরে আসার পর দেখলাম হাসপাতালে সেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সবাই কোথাও কাউকেই তা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমার কানে কান্নার আওয়াজ আসলো। আমি নড়াচড়া করতে লাগলাম, কিন্তু দেখেও পারছি না। ঘাড়টা একটু ঘুরিয়ে দেখলাম কালো বোরখা পরা একটা মেয়ে জায়নামাজে বসে মনোজাত ধরে কান্না করছে। আমার বুঝতে আর বাকি থাকে না এটাকে। কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে, তারপরও থামছে না। আজ আমি এইটুকু বুঝতে পেরেছি নূর আমাকে খুব ভালোবাসে। আমার কাছে খারাপ লাগতে শুরু করলো ওর কান্না দেখে। আমি আস্তে করে নূরকে ডাক দিলাম, নূর। নূরজাহান রাহাতের ডাক শুনতে পেয়েছে, তাই তাড়াতাড়ি মনোযোগ শেষ করে চোখ মুছে দৌড়িয়ে রাহাতের কাছে আসে। আপনার এখন কেমন লাগছে? আপনার কোথায় ব্যথা হচ্ছে বলেন, ডাক্তারকে ডাক দিয়ে দিব? বাবা, রিনা তার জ্ঞান ফিরেছে। বলেন না প্রিয় স্বামী, আপনার কোথায় ব্যথা হচ্ছে? রাহাত আমার কাছে এসে পাগলের মতো বলতে লাগলো, আমার মনে হচ্ছে ব্যথা আমি না, নুরি পেয়েছে। নুরির দিকে তাকিয়ে দেখলাম কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে, মুখটাও শুকনো দেখাচ্ছে। মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। আমি ওর কথায় কোনো উত্তর না দিয়ে একদিনে ওর দিকে তাকিয়ে রইলাম। রাহাত এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে ড্যাড। মম কোথায়? মম বাসায় গেছে। তোর টেনশনে প্রেশার বেড়ে গেছে, তাই বাসায় পাঠিয়ে দিয়েছি। আমি এখানে কয়দিন ধরে আছি? 2 দিন ধরে আছো, আর তোমার জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসি। আর বৌমা, তুমি এখন কিছু খেয়ে নাও, কাল থেকে তুমি কিছুই খাওনি। রিনা, বৌমাকে খাবার দে। রাহাতের এই কথা শুনি একটু অবাক হলো। নূরজাহান, হ্যাঁ খাবো বাবা, আপনি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসেন। আসো ভাবি, খাবার খেয়ে নাও। দাঁড়াও আসছি, আমি আগে নামাজ পড়ে নিই, তারপর। পরে পড়ো, আগে খাবার খেয়ে নাও। নারী না, আমি। তার হাত থামিয়ে দে। নূর, আগে খাবার খাও, তারপর নামাজ পড়বে যাও। আচ্ছা প্রিয় স্বামী, আপনার কিছু লাগবে? না। নূরজাহান খাবার খেয়ে নামাজ পড়ে নিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। দেখতে দেখতে কেটে গেল আরও 2 সপ্তাহ। রাহাত এখন মোটামুটি সুস্থ, তাই ডাক্তার বাসায় নিয়ে যেতে বলেছে। তবে ঠিক মতো হাঁটতে পারে না। ডাক্তার বলেছে ভালো করে পায়ের যত্ন নিতে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং হাঁটতেও পারবে।
বাসায় নিয়ে আসার পর নূরজাহান রাহাতের অনেক সেবা যত্ন করতে থাকে। খাইয়ে দেয়া হতে শুরু করে, সব কাজ করে দিত রাহাতে। আর রাহাত নূরজাহানের এরকম কেয়ারনেস দেখে অবাক হতো। রাহাত: নূর, আমি চাই তোমাকে দূরে সরাতে, কিন্তু তুমি যতই আমার সেবা যত্ন করতে আমার কাছে ছুটে আসো, আমি অবাক হয়ে তোমাকে দেখি। এত অপমান করি, গালাগালি করি, তোমার গায়েও হাত তুলি, তারপরও কেন তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি যে তোমার মায়াতে পড়ে যাচ্ছি। নূর নূর রাহাতকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। রাহাত নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে কথাগুলো বলল। নূরজাহান: প্রিয় স্বামী, আপনার খাওয়া শেষ, এখন আপনি শুয়ে পড়েন। এটা বলে রাহাতকে শুইয়ে দিল। রাহাত বাচ্চাদের মতো নূরের কথা শুনে শুয়ে পড়ল। এভাবে রাহাতে সেবা যত্ন করতে লাগলো নূরজাহান। আরও 1 মাস পার হয়ে গেল। এই 1 মাসে রাহাত প্রতিদিন সকালে নূরের মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙত। রাহাতও সকালে উঠে শুয়ে শুয়ে নূরের কোরআন তেলাওয়াত শুনত। নূরের প্রতিটা কাজে রাহাত মুগ্ধ হয়। এখন নূরকে কাছ থেকে দেখেছে, তাই রাহাত আস্তে আস্তে নূরের প্রতি দুর্বল হয়ে পড়ে। রাহাতের পা বেশি ভালো না হলেও অনেকটা সময় ভালো হয়েছে। লাঠি ভর দিয়ে হাঁটে রাহাত। একদিন নূর হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায়। সবাই এটা দেখে খুব চিন্তিত হয়ে যায়। মাসুম খান ডাক্তারকে খবর দেয়। সেদিন রাহাত বাসায় ছিল না, ক্লাবে গিয়েছিল। ডাক্তার নূরকে দেখে বলে, রাহাতের পা বেশি ভালো না হলেও অনেকটাই ভালো হয়েছে। লাঠি ভর দিয়ে হাঁটে রাহাত। একদিন নূর হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায়। সবাই এটা দেখে খুব চিন্তিত হয়ে যায়। মাসুম খান ডাক্তারকে খবর দেয়। সেদিন রাহাত বাসায় ছিল না, ক্লাবে গিয়েছিল। ডাক্তার নূরকে দেখে বলে, মিসেস খান, মিষ্টি নিয়ে আসুন, আপনি দাদা হবেন। রুনা বেগম: আলহামদুলিল্লাহ। অবু, শুনছ, তুমি দাদা হতে চলেছ? জোরে মাসুম খানকে বলল। মাসুম খান: আলহামদুলিল্লাহ। রিনা: ভাবি, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব? আমাদের ঘরে নতুন অতিথি আসছে। মিসেস খান: আমি তাহলে যাই। আর হ্যাঁ, আপনার বৌমার শরীরের দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে। এটা বলে ডাক্তার চলে গেল। সবাই এই কথা শুনে অনেক খুশি হয়েছে। নূরজাহানের পরিবারের সবাইকে এই খবর জানিয়ে দেয়। তারা অনেক খুশি হয়েছে। নূরজাহান মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। ভাবি, তুমি বসো, আমি মিষ্টি নিয়ে আসছি এখনই। জানো বৌমা, আমার আজ অনেক খুশি। আমি তো ভাবছিলাম আমার নাতিপুতির মুখ দেখতেই পাবো না, তার আগেই মরে যাব। কান্না জড়িত কণ্ঠে বলল। মা, এসব কথা বলবেন না, দয়া করে কাঁদবেন না। আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছে। রোনা বেগমের চোখ মুছিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে মা, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই যে এসে পড়েছি, এই নাও মিষ্টি খাও ভাবি। ওরা মিষ্টি খাইয়ে দিচ্ছে তিনজনকে। এর মধ্যে রাহাত রুমে চলে আসে আর এই সব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আজ কি হয়েছে তোমাদের? নিচে ড্যাড খুশিতে মনে হচ্ছে এখনই ডান্স করবে, আর তোমরা এখানে বসে মিষ্টি নিয়ে মেতে আছো। ব্যাপারটা কি বলো তো? ন্যাকা ষষ্ঠী দেখাচ্ছে, মনে হচ্ছে কিছুই জানে না। রিনা: রাহাত, আজ আমি খুব খুশি। এটা বলে নূরজাহান ও রাহাত এর কপালে চুমু দিয়ে চলে যায়। রাহাত বোকার মতো চেয়ে থাকে। কি হয়েছে বুঝতেছি না, আমাকে একটু বলো তো রিনা। রিনা রাহাতের কানে কানে বলে দৌড় দেয়। আর রাহাত হা হয়ে আছে এটা শুনে। নূরজাহান লজ্জায় মাথা নিচু করে বসে আছে। রিনা রাহাতের কানে কানে বলেছে, তোকে কেলানোর জন্য তোর ছেলে মেয়ে আসছে, সাবধানে থাকিস। এটা আমি কি শুনলাম? তার মানে আমি বাবা হব? এ কেমন অনুভূতি? নূরজাহান রাহাতকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করে বিছানা থেকে নেমে বলতে থাকে, মাফ করবেন প্রিয় স্বামী, আমি ভুল করে আপনার বিছানায় বসে পড়েছি। আপনি বিছানায় বসে রেস্ট নেন। মাথা নিচু করে মৃদু স্বরে বলল। নূরজাহান রাহাতকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করে বিছানা থেকে নেমে বলতে থাকে, মাফ করবেন প্রিয় স্বামী, আমি ভুল করে আপনার বিছানায় বসে পড়েছি। আপনি বিছানায় বসে রেস্ট নেন। মাথা নিচু করে মৃদু স্বরে বলল। রাহাত নূরজাহানের কথায় একটু খারাপ লাগলো, কারণ রাহাতের বিছানায় বসতেও শুতে না করেছে তার জন্য। নূরজাহান: প্রিয় স্বামী, আপনি কি খুশি হননি? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। রাহাতের চুপ করে থাকতে দেখে
নূরজাহানের মুখ কালো হয়ে গেল। নূরজাহান আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়, আর রাহাত বিছানায় ধপ করে বসে পড়ে ভাবতে থাকে, আমার এমন কেন লাগছে? এটা কেমন অনুভূতি? এই অনুভূতিতে কখনোই হয়নি। এখন আমি কি করব? আমার ভুলের জন্য এটা হয়েছে। আমি তো নূরকে এখনো মেনেই নিইনি। তাহলে এখন কি করব আমি? রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে যায়। রাহাত নূরজাহানের সাথে আর কোনো কথা বলেনি। নূরজাহান সোফায় ঘুমিয়েছে। রাহাত, এই বাচ্চা তুই নষ্ট করে দিবি। আমি চাই না এই বাচ্চা। নূরজাহান, প্রিয় স্বামী, দয়া করে কথা বলবেন না। এই কথা বলবেন না। আমি কিছুতেই এটা করতে পারবো না। এটা যে বড় পাপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই কালকে আমার সাথে হাসপাতালে গিয়ে অপারেশন করে আসবি। নূরজাহানের দুগাল চেপে ধরে বলল, প্রিয় স্বামী, আমি মা হয়ে বাচ্চাকে মেরে ফেলতে পারবো না। দয়া করে একটু দয়া করেন। রাহাতের পায়ে পড়ে কান্না করতে লাগলো। রাহাত এটা শুনে আরও রাগ উঠে গেল। রাহাত নূরজাহানের পেটে জোরে লাথি দিল। নূরজাহান লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। নূরজাহান, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তাহলে? খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা। আমার মতো ফজরের আজান দেয়নি, তাই তাড়াতাড়ি উঠে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই। লাফ দিয়ে উঠে বসে মনে মনে বলল। নূরজাহান অজু করে এসে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নূরজাহান এই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে যায়। নামাজ শেষ করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, জানি না আমি এই স্বপ্নটা কেন দেখলাম, তবে এই স্বপ্নটা যেন সত্যি না হয়। আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দিয়েছ, তার জন্য তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। হে আল্লাহ, দয়া করে আমার এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমার স্বামীর মন তুমি নরম করে দাও এই বাচ্চার উসিলায়। সে যেন একদম ভালো হয়ে যায়। আমি আজ পর্যন্ত তোমার কাছে যা যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ, আর যেটা না দিয়েছ তাতেও আমার কোনো আফসোস ছিল না। কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। তুমি আমার হায়াত নিয়ে গিয়ে আমার বাচ্চার হায়াত দান করো আল্লাহ। আমি চাই আমার বাচ্চা এই দুনিয়ার মুখ দেখুক, ওর যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো দেখেছো সবাই কত খুশি এই বাচ্চাটার জন্য। তুমি তাদের মুখের হাসিটুকু কেড়ে নিও না আল্লাহ। আমার বাচ্চাটাকে সুস্থভাবে এই দুনিয়াতে পাঠাও। এদিকে রাহাতের কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। আজ নূরজাহান মোনাজাতে একটু জোরে জোরে বলতেছে, তাই রাহাত বিছানায় শুয়ে সব শুনতে পেয়েছে। রাহাত, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি চারদিকে তাকিয়ে দেখলাম সারা রুম অন্ধকার। তো কান্না কে করছে? শুয়ে থাকার পর কারো কণ্ঠে আমার কান ভেসে আসতে লাগলো। আমি চুপ করে শুনতে লাগলাম। কিছুক্ষণ শোনার পর আমি বুঝে গেছি এটা কার কণ্ঠ। হালকা ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে নূর জায়নামাজে বসে আছে আর মোনাজাত ধরে কান্না করছে। তাই আমি চুপটি করে ওর সব কথা শুনতে লাগলাম। নূরজাহানের কথাগুলো শুনে আমার চোখ বেয়ে পানি চলে এসেছে। কেন আমার চোখ দিয়ে পানি চলে এসেছে তা আমি জানি না। নূরের মোনাজাতের সব কথাই আমি শুনতে পেয়েছি। আমি একটু বুঝতে পেরেছি নূর আমার জন্য, ওর বাচ্চার জন্য বেশি বেশি কান্না করছে। নূর মোনাজাত শেষ করে আরও কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা হতে লাগলো। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি এতদিন অনেক অন্যায় করেছি নূরের উপর। ওর মতো একটা ফুলের মতো মেয়েকে আমি অনেক মেরেছি। আমি বড় ভুল করে ফেলেছি আল্লাহ। আজ থেকে আমি তোমাকে আর কষ্ট দেব না নূর। তোমাকে আমি কখনোই কান্না করতে দেব না নূর। তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে আমার মনের রানী বানিয়ে রাখবো। আর সব খারাপ কাজ আমি ছেড়ে দেব, এটা আমার ওয়াদা। নূরজাহান কিছুক্ষণ কান্না করে সেখানেই ঘুমিয়ে পড়ে। আমি বিছানা থেকে উঠে নূরের কাছে গেলাম। হালকা আলোতে ওর চেহারা অল্প অল্প দেখা যাচ্ছে। চেহারা কান্নার কারণে লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। আমি নূরকে কোনো রকম কোলে উঠিয়ে নিলাম। তার জন্য ভাঙা পাটায় একটু ব্যথা পেলাম। সেদিকে পাততানি দিয়ে কোলে করে বিছানায় শুইয়ে দিলাম, আর আমিও শুয়ে নূরকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। নূরের কপালে চুমু দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। নূরজাহান আজ বেশি ঘুমিয়েছিল, তাই ফজরের আজান শুনতে পায়নি। সকালে নূরজাহানের ঘুম ভেঙে যায়। নূরজাহান চোখ মেলে তাকিয়ে দেখে ও রাহাতের বুকের মধ্যে ঘুমিয়ে আছে, আর রাহাত ওকে পরম যত্নে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
নূরজাহান কিছুক্ষণ রাহাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুম অবস্থায় রাহাতকে নিষ্পাপ বাচ্চাদের মতো দেখাচ্ছে। নূরজাহান চোখ সরিয়ে নিয়ে উঠতে যাবে, তখন রাহাত বলল, নূর, এত নড়াচড়া করছো কেন? একটু ঘুমোতে দাও নূর পাখি। ঘুম জড়িত কণ্ঠে আস্তে চোখ বন্ধ করে বলল। নূরজাহান এই কথা শুনে অবাক হয়ে যায়। নূর পাখি ডাকটা শুনে আরও বেশি অবাক হয়। নূরজাহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রাহাতের বুকের মধ্যে গরম কিছু অনুভব করতে লাগলো। তাই চোখ মেতে তাকিয়ে দেখে নূরজাহান কান্না করছে। রাহাত চিন্তিত হয়ে বলল, নূর পাখি, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা করছে বলো, বলো আমাকে। চিন্তিত হয়ে নূর গালে গায়ে হাত দিয়ে বলল, নূর কিছুই করছে না, শুধু কেঁদেই যাচ্ছে। এটা দেখে রাহাত আরও ঘাবড়ে যায়। কি হয়েছে বলো নূর পাখি, কান্না করছো কেন? নূর মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছে আর কাঁদছে। আল্লাহ ওর ডাকে সাড়া দিয়েছে, ওর মনের আশা পূরণ করেছে। কিছু হয়নি প্রিয় স্বামী, সেটা আমি আপনাকে কিভাবে বোঝাবো মনে মনে। তাহলে কান্না করছো কেন? আবার যদি কান্না করতে দেখেছি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এই কথাটা মনে রেখো। নূর আজ খুশি। নূর ও রাহাতকে জড়িয়ে ধরে। প্রিয় স্বামী, আপনি এবার ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবার নিয়ে আসছি। আর তার দরকার নেই, আমি নিচে গিয়ে সবার সাথে খাবার খাবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে গিয়ে সোজা চেয়ারে বসে খাবার খেতে শুরু করো। আর হ্যাঁ, রান্নাঘরে গিয়েছো তো আমি তোমার পা ভেঙে দেব, রাগী গলায় বলে উঠে বাথরুমে চলে যায়। নূর বিছানা থেকে উঠে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে টেবিলে গিয়ে বসে পড়ে। বাবা, আজ দেখি বলার আগে খেতে বসে গেছো। ভাবি, তা তোমার উগানটা বরটা কই? সে কি নিচে আসবে নাকি খাবার উপরে দিয়ে আসতে হবে? রাহাত, আমি এসে গেছি, আজ থেকে এখানেই বসে খাবো সবার সাথে। আর চুন্নি, তুই বেশি কথা বলবি না। রাহাতের এই কথা শুনে রিনা জুস খাচ্ছিল, সাথে সাথে বিষম খেল। আর রুনা বেগম মাসুম খান অবাক হয়ে তাকিয়ে আছে রাহাতের দিকে। আস্তে খা, তোর খাবার কেউ নিয়ে যাচ্ছে না। রিনার দিকে পানি এগিয়ে দিই। রিনা রাহাতের পানির গ্লাসটা হাতে নিয়ে পানি ঠক ঠক করে খেয়ে দাঁড়িয়ে গেল আর বাহিরের দিকে হাঁটা ধরল। এরিনা, কোথায় যাচ্ছিস খাবার ছেড়ে? দাঁড়া, দেখে আসি আজ সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে। রিনা বেশি কথা না বলে খেতে বস। রিনা দৌড়ে বাহিরে গিয়ে এসে ফট করে চেয়ারে বসে পড়ল। মম, সূর্য তো ঠিক মতো উঠেছে, তাহলে সব কিছু উল্টাপাল্টা হচ্ছে কেন বুঝতে পারছি না। অবাক হয়ে রাহাতের দিকে আর চোখ তাকিয়ে বলল, মম, রিনাকে কিছু বলো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ওরা তিনজন কিছু বলছে না, মিটমিটিয়ে হাসছে। রিনা চুপ করে খেয়ে নেই। নূর, খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাওয়া শুরু করো। ড্যাড, আজ থেকে আমি তোমার অফিসের সব দায়িত্ব নেব, সব কিছু আজ আমাকে বুঝিয়ে দেবে। এবার মাসুম খান ছোটোখাটো একটা বিষম খেলো, মাথায় হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে পানি খাচ্ছে। কি হয়েছে বুঝতে পারছি না, তোমরা আজ আমাকে এভাবে দেখছো কেন? আর এসব বিহেভ কেন করছো? আমি কি এলিয়েন নাকি? রাহাত, তোমার শরীর ঠিক আছে তো বাবা? অবশ্যই ঠিক আছে। কেন? না মানে এমনি। রাহাত আর কিছু বলল না, সবার খাওয়া হয়ে গেছে। রাহাত চেয়ার থেকে উঠে বসলো। ড্যাড, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে আসছি এক্ষুনি। আর নূর পাখি ওপরে আসো তাড়াতাড়ি, এটা বলে চলে যায়। রাহাত যাওয়ার পর রুনা বেগম ও মাসুম খান কান্না ধরে রাখতে পারলো না, কেঁদেই দিল। বাবা মা, আপনারা কাঁদছেন কেন? রিনা, তুমিও কাঁদছ? বারে, তোকে যে কীভাবে বলে বোঝাবো, তার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা যে খুশির কান্না মা। জানো ভাবি, আজ থেকে 3 বছর আগে আমরা এভাবেই হাসি ঠাট্টা করে সকালের নাস্তা করতাম, কিন্তু যখন থেকে ভাইয়া নেশা করা শুরু করেছে, তখন থেকে আমাদের সাথে ভালো করে কথা বলতো না, আমাদের সাথে খেতে বসতো না, সবসময় বাহিরেই খেত। কিন্তু আজ আমার ভাইয়াটা আবার আগের মতো হয়ে গেছে। সবই তোমার জন্য ভাবি। এভাবে বলো না রিনা, আল্লাহর রহমতে তোমার ভাই ভালো পথে ফিরে এসেছে। হ্যাঁ রে মা, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। রাহাত, নূর পাখি, কি হলো, আসছো না কেন?
নূর উপরে চলে গেল। আজ সবাই অনেক খুশি, তো নতুন মেহমান আসছে। তার উপর রাহাত পুরোপুরি ভালো হয়ে গেছে। নূর উপরে গিয়ে দেখে রাহাত কালো প্যান্ট সাদা শার্ট পরেছে, দেখতে ভালোই লাগছে রাহাতকে। রাহাত হাতে টাই নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বাঁধার চেষ্টা করছে। এতক্ষণ লাগে নাকি নিচ থেকে উপরে আসতে? যাই হোক, এখানে এসো নূর পাখি, আমার টাইটা বেঁধে দাও। প্রিয় স্বামী, আমি তো এটা বাঁধতে পারি না। এদিকে এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আজকাল থেকে তুমি সব সময় টাই বেঁধে দেবে। নূর রাহাতের কাছে গেল। রাহাত নূরকে টাই বাঁধা শিখিয়ে দিল। তারপর যাওয়ার আগে নূরের কপালে চুমু দিয়ে গেল আর বলে গেছে কোনো কাজ না করতে। নূর লক্ষ্মী মেয়ের মতো রাহাতের কথা মতো কোনো কাজ করলো না। রাহাত অফিসে থাকা অবস্থায় ওর বন্ধুরা ওকে অনেকবার কল দিয়েছিল, কিন্তু রাহাত কল রিসিভ করে নাই। রাহাত অফিস থেকে এসে দেখে নূর নামাজ পড়ছে, তাই রাহাত ফ্রেশ হয়ে এসে নূরের জন্য বসে আছে। নূর নামাজ শেষ করে উঠে এসে রাহাতের গায়ে ফু দিল। রাহাত নূরের কোমর জড়িয়ে ধরে বলল, নূর, তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে দোয়া পড়ে ফু দিতে, তাই না? হুম। আপনি কি তা টের পেতেন? পেতাম, কিন্তু অত বেশি পাত্তা দিতাম না। আজ যখন তুমি আমার সামনে এসে ফু দিলে, তখনই আমি বুঝে গেছি যে তুমি আমার গায়ে ফু দিয়ে। ও আচ্ছা, একটা কথা বলি। বলো নূর পাখি। না মানে, আপনি কি নামাজ পড়তে পারেন? হ্যাঁ পারি তো। কেন? তাহলে আজ থেকে মসজিদে নামাজ আদায় করতে যাবেন কি? অবশ্যই যাব। তুমি যখন বলেছ, আমি যাব মসজিদে নামাজ পড়তে। এখন চলো নিচে গিয়ে খাবার খেয়ে আসি। চলেন প্রিয়সন। ওরা নিচে গিয়ে খাবার খেয়ে ওপরে চলে আসে। রাহাত নূরকে বলেছে হাদিসের বই পড়ে শোনাতে, তাই হাদিসের বই পড়ে রাহাতকে শোনাতে লাগলো। রাহাতের কোলে মাথা দিয়ে পরম যত্নে শোনাতে লাগলো। রাহাত শুনতে শুনতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। নূর তাকিয়ে দেখে রাহাত ঘুমিয়ে গেছে, তাই বই বন্ধ করে রাহাতকে বালিশে শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয়। এভাবেই ওদের সময়গুলো কাটতে লাগলো। রাহাত প্রতিদিন নূরজাহানের কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙত। মাঝে মাঝে কিছু কিছু বিষয় হাদিস রাহাতকে শোনাতো। রাহাত তো এখন পুরোপুরি ভালো হয়ে গেছে, এখন আর নেশা করে না, ক্লাবেও যায় না। রাহাত নামাজ পড়তো, কিন্তু ফজরের নামাজ পড়তে একটু কষ্ট হতো। রাহাত সারাদিন অফিসের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরত, তখন নূরের চেহারা দেখে ওর প্রিয় স্বামী ডাকটা শুনে ওর সব ক্লান্ত দূর হয়ে যেত। রাহাত নূরকে অনেক ভালোবাসতো, 1 মিনিটও না দেখলে পাগল হয়ে যেত। নূর ও রাহাতকে তার দ্বিগুণ ভালোবাসত। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস ওদের ভালো সময়গুলো কেটে যেতে লাগলো। কিন্তু কথায় আছে না, মানুষের ভালো সময় বেশি দিন থাকে না। ঠিক এইরকমই ওদের সাথেও হয়েছে। হঠাৎ করে নূরের পেন উঠল। ওরা নূরকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নূরকে আইসিইউতে নিয়ে গেল। নূরের অবস্থা খুব খারাপ ছিল। মাসুম খান রাহাতকে কল করে নূরের কথা বলে দিয়েছে। রাহাত নূরের কথা শুনে 1 মিনিটও দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে নূরকে আইসিইউতে নেওয়ার পর নূরের সামনে 2জন মহিলা ডাক্তার একজন আরেকজনকে বলছে, শোনো, রোগীর কন্ডিশন বেশি ভালো না, যে কোনো একজনকে বাঁচানো যাবে, মা নয়তো বাচ্চা। হ্যাঁ তাই তো দেখলাম। তার পরিবারের লোকের সাথে এই ব্যাপারে আলাপ করতে হবে। তারা যাকে বাঁচাতে বলবে আমরা তাকেই বাঁচাবো। হ্যাঁ তাই চলো। আর এই মেয়েটির স্বামী সই নিয়ে আসতে হবে। ডাক্তার 2জন বাহিরে যাবার জন্য পা বাড়ায়, কিন্তু নূর এই ইশারাতে নূরের কাছে যায়। ডাক্তার 2জন আসতেই কথাগুলো বলেছিল, কিন্তু নূর তাদের সব কথা শুনে ফেলে। নূরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। নূর আস্তে করে মাস্কটা খুলে ডাক্তারকে হাতের ইশারা দিয়ে ডাক দেয়। ডাক্তার দুইজন নূরের হাতের ইশারা দেখে নূরের কাছে আসে। নূর আস্তে করে হাত দিয়ে অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো, দয়া করে আমার একটা কথা রাখুন আপনারা। জি বলুন, কি বলতে চান আপনি? আর বাচ্চাটাকে আপনারা বাঁচান। আপনি সব কথা শুনে ফেলেছেন? ডাক্তার, দয়া করুন আমার বাচ্চাটাকে বাঁচান আপনারা। আপনি শান্ত হন। আমরা আপনার পরিবারের কাছে জিজ্ঞেস করে আসি, তারা যা বলবে আমরা তাই করব। আমাদের হাতে সময় খুব কম। আমি জানি আমার পরিবারের সদস্যরা কি বলবে,
তারা আমার বাচ্চাকে নয়, আমাকে বাঁচাতে বলবে। কিন্তু আমি মা হয়ে আমার বাচ্চাকে কিভাবে নিজের চোখের সামনে মারা যেতে দেখবো বল? আপনারা দয়া করে আমার পরিবারের লোকজনের সাথে এই কথাটা কাছে বলবেন না। অপারেশন হয়ে গেলে তাদের কাছে বলে দিন। দেখুন মিসেস নূর, আমরা এটা করতে পারবো না। এটা বড় অন্যায়। তাদের এই বিষয়ে জানার পুরোপুরি অধিকার আছে। দয়া করুন আপনারা। আমার এই দুনিয়ার আলো বাতাস দেখেছি, এই দুনিয়ায় আমি শান্তি ভোগ করেছি, কিন্তু আমার বাচ্চাটা কিছুই দেখেনি। আর এখন যদি একটা মা হয়ে কিভাবে এটা সহ্য করব বলেন? আপনাদের পায়ে পড়ছি, দয়া করে আমার বাচ্চাটাকে এই দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিন। ওর বাবার ভালোবাসা থেকে ওকে বঞ্চিত করবেন না। আল্লাহর দোহাই লাগে। ডাক্তার দুজন নূরের কথা শুনে খুব খারাপ লাগলো। ঠিক আছে, আমরা আপনার বাচ্চাকেই বাঁচাবো। নার্স, অপারেশনের ব্যবস্থা করো। আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। এভাবে বলবেন না। সব মা চায় তার ছেলে মেয়ে সুস্থভাবে দুনিয়াতে আসুক, কিন্তু আপনার মতো মা দেখেছি আমি খুব কম। আপনি এই প্রথম যে কিনা তার সন্তানকে নিজের বিনিময়ে দুনিয়ায় আনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাদের। ডাক্তারদের অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গেছে। এখন শুধু রাহাতের আসার পালা। রাহাত আসলে পেপারে ওর সই নিয়ে অপারেশন শুরু করবে ডাক্তাররা। রাহাত হাসপাতালে পৌঁছে গেছে। গাড়িটা কোনো রকম থামিয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে ওপরে চলে গেল এবং অপারেশন থিয়েটারের পাশে এসে দাঁড়ালো। মম, নূর কোথায়? নূর ঠিক আছে? শান্ত হ বাবা, নূরের অবস্থা বেশি ভালো না। আর কিছুক্ষণ পর নূর অপারেশন শুরু হবে। তোর জন্য অপেক্ষা করেছিলাম আমরা। আপনার স্বামী? হ্যাঁ। এই পেপারটা সই করে দিন। আমি নূরের সাথে কথা বলতে দেখা করতে চাই ডাক্তার। সরি মিস্টার রাহাত, এখন দেখা করা যাবে না। অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে, তাই অপারেশনের পর দেখা করতে পারবেন। প্লিজ ডাক্তার, শুধু একবার দেখা করতে চাই। আই এম সরি। এরা বলে ডাক্তার অপারেশন থিয়েটারের ভেতরে চলে গেল। রাহাত মন খারাপ করে ব্রেঞ্চে বসে পড়ল। অপারেশন শুরু করে দিয়েছে। সবাই অনেক টেনশনে আছে। রাহাত সেখানে দাঁড়িয়ে পায়চারি ও ছটফট করছে নূর ও বাচ্চার জন্য। রাহাত মনে মনে আল্লাহকে স্মরণ করছে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু থিয়েটার থেকে ভেতর থেকে কেউ বের হয়নি। এটা দেখে আরও টেনশনে পড়ে গিয়েছে সবাই। কিছুক্ষণ একজন ডাক্তার একটা ফুটফুটে বাচ্চা নিয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ওদের কাছে দিল। মিস্টার রাহাত, আপনার মেয়ে হয়েছে। এই নিন আপনার মেয়ে। সবাই বাচ্চাটাকে দেখে মুখে একটু হাসি ফুটলো। বাচ্চাটা একদম নূরের মতো হয়েছে, দেখতে অনেক সুন্দর। রাহাত ওর মেয়েকে দেখে ওর চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। রাহাত ওর মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে রাহাতের নূরের কথা মনে পড়ে গেল। ডাক্তার, নূর কেমন আছে? নূর সুস্থ আছে তো? এবার আমি ওর সাথে দেখা করতে চাই ডাক্তার। দেখুন মিস্টার রাহাত, আমি আপনাদের কাছে একটা কথা গোপন করেছি। কি গোপন কথা? কি বলতে চান খোলাসা করে বলুন ডাক্তার। আসলে নূর আমাকে। রাহাত ডাক্তারের কথা শুনে ধপ করে সেখানে মাটিতে বসে পড়ল বাচ্চা নিয়ে। রিনা এসে বাচ্চাকে রাহাতের কাছ থেকে নিয়ে রুনা বেগমের কোলে দিয়ে এলো। আর মাসুম খানের নূরের বাবা ডাক্তারের সাথে তর্ক করতে শুরু করলো। সবাই কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া শান্ত হ। এর কাছে রাহাত ডাক্তারের কথা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার মনে হচ্ছে আমার পৃথিবী উল্টে গিয়েছে। এটা কেন করলো নূর? আমার কাছে বলার কি একটা প্রয়োজন মনে করলো না? দেখুন ডাক্তার, আমার সাথে তর্ক করে লাভ নেই। আর মিস্টার রাহাত খান, আপনি আপনার স্ত্রীর কাছে যান। রোগীর হাতে বেশি সময়। রাহাত সেখান থেকে উঠে ভেতরে চলে গেল। রাহাত জোরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রাহাতের মনের ভেতর নূরের জায়গা, নূরের জন্য রাগ হচ্ছে। তাই ভেতরে এসে নূরের পাশের চেয়ারে বসে নূরের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। নূর রাহাতের উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে রাহাত অন্যদিকে তাকিয়ে আছে। নূর অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো, প্রিয় স্বামী, আপনি কি আমার উপর রাগ করে আছেন? চুপ। এবারে রাগ করে থাকবেন না প্রিয় স্বামী, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। রাহাত নূরের মুখে মারা যাওয়ার কথাটা শুনে আর বসে থাকতে পারলো না। তাই নূরের দিকে ফিরে আস্তে করে নূরের গালে একটা থাপ্পড় দিল। প্রিয় স্বামী, আপনি আমার এই থাপ্পড়টাকে খুব মিস করব। কেন করলে এটা নূর? কেন? আমাকে কি একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব নূর?
প্রিয় স্বামী, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি চাইনি আমার বাচ্চাটা এই দুনিয়া থেকে চলে যাক। তাই আমি চুপ করো, চুপ করো নূর, চুপ করো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? আপনি ভুল করছেন প্রিয় স্বামী। আপনার বাঁচার কারণ আমি এই দুনিয়াতে রেখে গিয়েছি। তাকে আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে শিখুন। পারলে আরেকটা বিয়ে করে আবার সংসার শুরু করুন। না নূর না, আমার জীবনে তুমিই প্রথম ছিলে, তুমিই শেষ। একটা কথা রাখবেন প্রিয় স্বামী। রাহাত নূরের হাত ধরে বলল, বলো নূর, আমাকে একটাবার নূর পাখি বলে ডাকবেন। নূর পাখি, দয়া করে কান্না করবেন না প্রিয় স্বামী। আপনার কান্না আমি সহ্য করতে পারছি না। রাহাত কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। প্রিয় স্বামী, আপনি আমার মেয়েটাকে কোরআনের হাফিজা বানাইন, ওকে মাদ্রাসায় পড়াইন, এটা আমার শেষ ইচ্ছা। রাহাত কিছু বলছে না, শুধু কাঁদছে। সবাইকে একটু ডাক দিবেন, এই শেষবারের মতো আমি তাদের দেখতে চাই। রাহাত উঠে সবাইকে ডাক দিয়ে ভেতরে নিয়ে এসেছে। নূরের মা, বাবা সবাই, মাসুম খান, রুনা বেগম, রিনা। রিনার কাছে ছিল নূরের মেয়ে। সবাই ভেতরে এসে নূরকে দেখে কান্না করতে লাগলো। নূর তাদেরকে দেখে একটু মুচকি হাসি দিল। তারপর রাহাত মেয়ের দিকে তাকে আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। নূরের শরীর দুইটা ঝাঁকি দিয়েই নিশ্চিত হয়ে গেল। রাহাত দৌড়ে নূরের কাছে এসে বলল, নূর, এই নূর, কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না নাকি? আরে, তোমার সাথে আমার আরও কথা আছে নূর। উঠছো না কেন তুমি? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। মম, নূরকে উঠতে বলো। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। নূর, মম, নূরকে জিজ্ঞেস করো প্রতিদিন সকালে কে আমার কোরআন পড়িয়ে ঘুম ভাঙাবে? প্রতিদিন কে আমাকে হাদিস পড়ে শোনাবে? প্রতিদিন রাতে আমাকে কে খাইয়ে দেবে? কে আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে? অফিস থেকে ফিরে এসে কার চেহারা দেখে আমি ক্লান্ত দূর করব? মম, জিজ্ঞেস করছো না কেন নূরকে? জিজ্ঞেস করো মম। রাহাতের এই পাগলামির কথাগুলো শুনে সবাই আরো জোরে কান্না করতে লাগলো। মম, তুমি জিজ্ঞেস করবে না, তাই না? হ্যাঁ, আল্লাহ কেন কেড়ে নিলে আমার নূরকে? নূরের গায়ে দিনের পর দিন হাত তুলতাম বলে, নূরকে গালিগালাজ করতাম বলে, নূরকে অবহেলা করতাম বলে। কিন্তু তুমি যখন থেকে আমার বাচ্চাকে দুনিয়াতে পাঠিয়েছিলে, ঠিক তখন থেকে আমি নূরকে ভালোবাসতাম, নূরকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। তাহলে এখন কেন আমার কাছ থেকে আমার নূর পাখিকে কেড়ে নিলে? বলো বলো। রাহাতের এই চিৎকারে হাসপাতালে সবাই সেখানে জড়ো হয়ে গেছে। সে ডাক্তার দুইজন রাহাতের পাগলামো দেখে কান্না করতে লাগলো। রাহাত চোখ মুছে নূরের কাছে গিয়ে নূরকে বুকে নিয়ে নূরের সারা মুখে চুমু দিতে লাগলো। এই চুপ করো সবাই, নূর ঘুমাচ্ছে, তোমরা বাহিরে যাও, তাহলে ওর ঘুম ভেঙে যাবে। তাড়াতাড়ি বাহিরে যাও সবাই। রাহাত এই প্রথম এইরকম পাগলামো দেখে মাসুম খান দেরি না করে ওয়ার্ড বয়কে ডেকে অন্য রুমে নিয়ে যেতে বলল। ওয়ার্ড বয়রা রাহাতকে ধরে নিয়ে যেতে লাগলো। ছাড়ো, আমি যাব না, আমি নূরের কাছে থাকবো। ছাড়ো, আমি যাব না, আমি নূরের কাছে থাকবো। ছাড়ো বলছি, আমাকে নূর ডাকছে, আমাকে নূরের কাছে যেতে দাও। রাহাতকে অন্য ক্যাবিনের বেডে জোর করে শুইয়ে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। রাহাত আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিল। নূরের লাশ দাফন করা হয়ে গেছে। রাহাত ঘুম থেকে উঠে পাগলামো করেছিল। তারপর সবাই রাহাতকে বুঝিয়ে বলে, এখন মেয়েকে নিয়ে তোমার বেঁচে থাকতে হবে। রাহাতের মেয়েকে নিয়ে কান্না করে দেয়। আস্তে আস্তে রাহাত ওর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রাহাতের মেয়ের নাম নিধি রেখেছে। নিধিকে নিয়েই এখন রাহাত বেঁচে আছে। এখনও রাহাত নূরের কবরের কাছে গিয়ে কান্না করে। নূরের মুখে সেই প্রিয় স্বামী রাগটা খুব বেশি মিস করে। এভাবে বাবা ও তার মেয়ের জীবন কাটতে লাগলো।